এখন কিছু প্রোডাক্ট এসে যে প্রোডাক্টগুলো আমাদের এখন দেখতে হবে পেটিতে কি কি প্রোডাক্ট এসছে। সেলিম, এই পেটিতে কি কি প্রোডাক্ট আছে, কি আছে এতে? ফুসিয়ান অর্থাৎ সাব কম্পোজিশন, তাই তো? ও, সাব কম্পোজিশন মানে কার্বন ডাইজিম এবং ম্যাঙ্কোজেব ফুশন এসে 1 কেজি কপিস থাকে। এটা 1 কেজি 10 পিস থাকে, মানে 10 কেজি। ঠিক আছে, তারপরে কি এসছে? মহাকট এসছে, এতে মহাকোয়াট। মহাকোয়াটের কম্পোজিশন কি? প্যারাকোয়াট ডাইক্লোরাইড। তার মানে বন্ধুরা এটা পোড়ার, এটা হলো গাছের পাতা পোড়ানোর জন্য, অর্থাৎ যে কোনো ঘাস পোড়াতে সাহায্য করে মহাকোয়াট। ঠিক আছে, এটা 1 কেজি কপি থাকে। এটা 20 পিস 500 ml এর। 500 ml 20 পিস, তাই তো? এটা 500 ml। আর এটা হচ্ছে লিটার ফাইল। তারপরে এসে লিটার ফাইল, এটাও 1 কেস 10 পিস থাকে এটা। আচ্ছা, লিটার ফাইল 1 কেসের ভিতরে 10 পিস থাকে। এটাও মহাকট, এটা পোড়া ঘাসকে পোড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়। 100 লিটার 100 ml ব্যবহার করা হয় 10 লিটার জলে। এই প্রোডাক্টগুলো আছে সে, তাই তো? এছাড়া আরও অনেক কিছু প্রোডাক্ট দেখা যাচ্ছে এখন তার ভিতরে। হ্যাঁ, ওই ঘরে। ঠিক আছে, চলো সেই প্রোডাক্টগুলো দেখে আসি। এখনও ছাপ আছে, সেলকরণ, থিম, মহাকোয়াট, সাপ এসছে এগুলো। হ্যাঁ, সাপ এসছে কিছু, এগুলো সাপ আছে। ঠিক আছে, ইউপিএল কোম্পানির সাপ। এগুলো ফাঙ্গিসাইড গাছের পাতা আক্রমণ করলে এগুলো ব্যবহার করতে হয়। এরপরে আর কি প্রোডাক্ট এসছে? থিম এসছে 30 এটা 20 গ্রামের থিম এটা। আচ্ছা, সেলকরণ এসছে কালো চামড়ার জন্য। এই প্রোডাক্টগুলো এখন এসছে, তাই তো? এজিল, এর ছামা মারার জন্য এটা। ঠিক আছে, তো এখন এই প্রোডাক্টগুলো এসছে, তাই তো? ঠিক আছে, আর কি? ফাদ এসছে। হ্যাঁ, দেখি ফাদটা দেখি। আচ্ছা, এই ফাদ পোকা ধরার জন্য এটা ব্যবহার করা হয়, তাই তো? এটা কিভাবে ব্যবহার করা হয়? এটা কাটতে হবে, কেটে ওষুধটা বার করে ভিতরে রাখতে হবে এইভাবে। তারপরে এটা লাগাতে হবে, লাগিয়ে কাকুল খেতে বা ঝিঙে খেতে বা উচ্চি খেতে রাখলে ওই যে এক ধরনের বল্লা পোকা এর ভিতরে এসে আটকে যাবে। আচ্ছা, তার অর্থ হলো এটা ওইভাবে ওই ফাদটা, যে ওষুধটা আছে সেটা ওই ফাদের ভিতরে রাখতে হবে, রেখে এইভাবে মুখ আটকে দিতে হবে, দিয়ে যে কোনো সবজি খাতে রেখে দিলে বিভিন্ন পোকামাকড় তারা এই ছিদ্রপথ দিয়ে ভিতরে যাবে এবং আর বাইরে বেরোতে পারবে না, ভিতরেই মারা যাবে। এটা হলো ফাদ ব্যবহার করার নিয়ম, তাই তো? ঠিক আছে, তাহলে এই ক ধরনের প্রোডাক্ট এসছে? তারার এসছে, সানরাইজ এসছে, সাপ, সেলকরণ, থিম, মহাকোয়াট, এজিল, ফুসিয়ান, ক্রাফট। আচ্ছা, তারার এটা হলো পচলার জন্য ব্যবহার করা হয়, যে কোনো কচি গাছ, যে কোনো গাছে, তাই তো? ঠিক আছে। এটা ভিগত, তাই তো? শিকড়ের প্রোডাক্ট, অর্থাৎ যে কোনো গাছে যদি শিকড় না আসে, অর্থাৎ গাছের গ্রোথ আটকে যায়, সেক্ষেত্রে ভিগর ব্যবহার করলে গাছের দ্রুত শিকড় আসে এবং গাছের গ্রোথ ঠিক হয়ে যায়। ওটা ব্যবহার করার নিয়মটা কি সেলিম? 15 লিটার জলে 1 পাতা মিশাতে গাছে স্প্রে করতে হবে। 15 লিটার জলে ভিগর 1 পাতা মিশাতে হবে, অর্থাৎ জমির মাটি একটু নরম হলে ভালো হয়, তাতে রেজাল্টটা ভালো আসে। 24 ঘন্টার ভিতরে শিকড়, নতুন শিকড় দেখা যাবে। 24 ঘন্টার ভিতরে গাছে নতুন শিকড় দেখা দেবে, তাই তো? বাহ, দারুণ। প্রচণ্ড গরম, 36 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখন 12টা পর্যন্ত। 12টা থেকে 2টো পর্যন্ত থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস। এই প্রচণ্ড গরমের কারণে বন্ধুরা সারের দোকানে আর যারা বসে আছে তারা খালি গায়ে বসে আছে এই গরমের জন্য। এটা তো বন্ধুরা, এখন এই প্রোডাক্টগুলো এসে কিছু প্রোডাক্টের ভিতরে রাখা আছে, আর বাদ বাকিগুলো এখানে এসছে। এগুলো পয়জনের দোকানে নিত্য নতুন পয়জন আসতে থাকে, যেগুলো চাষিরা ব্যবহার করে থাকে,
এবং এই ব্যবহার করার পদ্ধতি সেই সমস্ত এলাকাতে প্রচণ্ড বেশি, যে সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে সবজি চাষ করে থাকে। এখনই আমাদের এই দোকানে আসা বিভিন্ন ফার্টিলাইজার, বিভিন্ন পেস্টিসাইড যেগুলো এসছে পেটিতে করে আপনাদেরকে আমি দেখিয়েছি। এবং পয়জন সম্পর্কে, পয়জন দেখা বিষয়ে যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে, অর্থাৎ ফিউচারে যে সমস্ত পয়জন দোকানে আসবে সেই সম্পর্কে যদি আপনাদের দেখার ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো। এবং যে সমস্ত ব্যক্তিরা এগ্রিকালচারের জন্য এই ফার্টিলাইজার পেস্টিসাইড সব খুলে বসে থাকে, তারা কোন ধরনের ফাঙ্গিসাইড কিংবা পেস্টিসাইড ব্যবহার করে থাকে এবং কী কী প্রোডাক্ট তারা মূলত বাই করে থাকে চাষিদেরকে দেওয়ার জন্য, এই বিষয়ে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। এবং আমাদের এই এমকেবিতে এবং এমকেবি অর্থাৎ মুক্ত কৃষি ভাণ্ডারে যে সমস্ত ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এবং যে সমস্ত পয়জন আসতে থাকে কিংবা ফার্টিলাইজার আসতে থাকে, সেই বিষয় সম্পর্কে আপনাদের আমি দেখাবো এবং কিভাবে এসছে এবং কিভাবে মূলত আসে এবং কীভাবে বাই করা হয়ে থাকে সেই বিষয়ে দেখাবো। যদি এই রিলেটেড ভিডিও এবং ফাঙ্গিসাইড পেস্টিসাইড রিলেটেড ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।